হ্যালো এভরিওয়ান আউট দেয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্লি বহিমিয়ান এন্ড ওয়েলকাম টু নিউ এপিসোড অফ মেশিন এন্ড মি। আজকে চলেছি বর্ধমানে ভিকে সুজুকি শোরুমে। আর আজকে আমাদের বর্ধমানে রিসেন্টলি লঞ্চ হয়ে গেল নতুন সুইফট। তো এই সুইফটটার জন্য যারা সুইফট লাভার তারা দীর্ঘদিন অপেক্ষা করেছিল। তো ফাইনালি সেই দিনটা চলে এসেছে যেখানে নতুন সুইফটের নতুন অবতারটা চাক্ষুষ করার সুযোগ পেলাম। অ্যান্ড বিলিভ মি, ওভারঅল সুইফটের মধ্যে যে এলিমেন্টটা থাকে যেটার জন্য বাকি সমস্ত হ্যাচব্যাকের থেকে সুইফট ইজ ডিফারেন্ট, সেম এলিমেন্টটা, সেম ওয়াও ফ্যাক্টরটা এই গাড়িটার মধ্যেও রয়েছে, বাট উইথ আ টুইস্ট। টুইস্ট কেন? যারা সুইফট লাভার আশা করি তারা এই গাড়িটাকে এখান থেকে দেখেই বুঝতে পেরে গেছেন। এর যে এক্সটেরিয়র ডিজাইন, সেই এক্সটেরিয়র ডিজাইনটার মধ্যে কিন্তু বেশ বেশ পরিবর্তন চলে এসছে, যেটা ডিপেন্ড করবে আপনাদের উপর, ওয়েদার ইউ লাইক ইট অর নট। বাট পার্সোনালি আমাকে যদি জিজ্ঞেস করেন, ইটস রিয়েলি রিয়েলি আ গ্রেট অ্যাপারচার ফ্রম প্রিভিয়াস মডেল। অ্যান্ড this is the front looks of this new Swift. এটা ম্যাগমা গ্রে কালার। there is 9 কালার্স অ্যাভেলেবল। ডুয়েল টোন কালারটা আপনি পেয়ে যাবেন, বেস করবে কোন ভেরিয়েন্টটা আপনি চুজ করছেন তার উপর। আর আজকে যে ভেরিয়েন্টটা সম্পর্কে ডিটেলসে কথা বলবো সেটা হচ্ছে সুইফটের ZXi প্লাস ম্যানুয়াল। তো বেশি কথা না বলে সোজা কন্টেন্টে চলে আসি। তো ফ্রন্টে যেটা আপনি দেখবেন ফার্স্টেই, সেটা হচ্ছে একটা ম্যাসিভ গ্রিল এরিয়া আপনি পেয়ে যাবেন, যেটা আগে সুইফটে ছিল না। এবং সুজুকির লোগোটা গ্রিল থেকে বনেটে শিফট হয়েছে, এবং এই বনেট এরিয়ার মধ্যেও কিন্তু একটা চেঞ্জেস আপনি পাবেন। ইটস কমপ্লিটলি আর নিউ প্যাটার্ন যেটা আপনি এখানে দেখতে পাবেন। অ্যান্ড এটা বেশ সুন্দর, আমাকে এটা কয়েক নস্টালজিক করে দিচ্ছে এই গাড়িটার ফ্রন্টের প্যাটার্নটা দেখে, মানে বনেট লাইনটাকে দেখে আমার মারুতি এস্টারের কথা মনে পড়ছে। সেম ডিজাইন এলিমেন্টটা সামহাও একটুখানি মডিফাই করে সুইফট এখানে নিয়ে এসছে। অ্যান্ড ফ্রম দিস অ্যাঙ্গেল ইটস সামথিং ডিফারেন্ট। এখানে আপনি এলইডি প্রজেক্টর হেডলাইট ইউনিট পেয়ে যাচ্ছেন, তার সঙ্গে এলইডি ডিআরএল পেয়ে যাবেন। এবং এই এলইডি প্রজেক্টরটা আর এলইডি ডিআরএলটা ভিএক্সআই মডেলের পর থেকে আপনি পাবেন। অ্যান্ড এখানে নিচে যদি দেখেন, এলইডি ফগ ল্যাম্পটা পেয়ে যাচ্ছেন, এবং ভীষণ সুন্দর শার্প লাইন্স আপনি কিছু পেয়ে যাবেন। এবং এই অ্যাঙ্গেল থেকে কেন না আমার বারবার ম্যাজরিটির কথা মনে পড়ছে। আপনারা গুগল করে দেখতে পারেন এই হেডলাইট ইউনিটটা এবং এই ফ্রন্টের লোয়ার পোর্শনের যে ডিজাইনটা, গ্রিলের নিচের পোর্শনের যে ডিজাইনটা, সেটা কোয়াইট সিমিলার টু ম্যাজরিটি। আর আমার মনে হয় এটা কোনোভাবেই খারাপ নয়, যথেষ্ট ভালো দিক। কারণ এই প্রাইস রেঞ্জে যদি একটা এই কাটিং এজ ডিজাইন যদি আমরা পেয়ে যাই, তাহলে কার না ভালো লাগে। সাইডে চলে এলে এখানে আপনি 15 ইঞ্চ প্রিসাইসলি কাট অ্যালয় পেয়ে যাবেন। ভিএক্সআই মডেল অব্দি 14 ইঞ্চের আপনি টায়ার পাবেন, এবং সেখানে কিন্তু স্টিল টায়ার এই ধরনের ব্যাপারগুলো থাকে। ZXi ভেরিয়েন্ট থেকে কিন্তু আপনি 15 ইঞ্চে প্রিসাইসলি কাট অ্যালয় হুইল যুক্ত টায়ারটা পেয়ে যাবেন। এবং এখানেও একটা সুন্দর জিনিস আপনি খেয়াল করতে পারবেন, দ্য প্রমিনেন্ট হুইল আর্ক রয়েছে, স্লাইডলি বালজ হয়েছে, যেটা এর লিন মাস্কুলার যে একটা স্টান্স, যেটা একটা বোল্ড স্টান্স, সেটা কিন্তু সিগনিফাই করছে। তার সঙ্গে আগেন সেই পুরোনো প্যাটার্নেরই আপনি এখানে পেয়ে যাবেন। মিররের সঙ্গে ইন্টিগ্রেটেড টার্নিং ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন। ফ্রন্ট ডোরে আপনি রিকুইজিট সেন্সর পেয়ে যাচ্ছেন। এবং যে জিনিসটা আমার পার্সোনালি ভীষণ ভালো লাগছে সেটা হচ্ছে দের ইজ আ ডিজাইন ল্যাঙ্গুয়েজ। এই বনেট থেকে শুরু হচ্ছে এবং এই বনেট লাইন বরাবর একটা ফ্ল্যাট এরিয়া, সেটা আপ টু রেয়ার অব্দি গিয়ে রেয়ারটাকেও কভার করছে। অ্যান্ড সাইড থেকে গাড়িটার লুকস কিছুটা আপনাদের এরকম লাগবে। আপনাদের এই গাড়িটার লুকস কেমন লাগছে সেটা অবশ্যই বলবেন। এবং কোনোভাবেই সুইফটের যে ডিজাইন ল্যাঙ্গুয়েজ, সেই ডিজাইন ল্যাঙ্গুয়েজটার কোনো পরিবর্তন নেই। যে কেউ দেখে বুঝতে পারবে দিস আর সুইফট। কিন্তু সামনে সামনে এই সমস্ত পরিবর্তনগুলো সুজুকি নিয়ে এসে তার জন্য ইটস আই ক্যান্ডি। রেয়ারে চলে এলে আগেন ফ্রন্টের মতো রেয়ারও আপনি চেঞ্জেস দেখতে পাবেন। সি শেপ এলইডি লাইটটা আপনি দেখতে পাচ্ছেন, এটা বক্সি প্যাটার্ন হলেও ভেতরে লাইটটা অ্যাকচুয়ালি সি শেপ। এবং এখানে এলইডি আপনি ব্রেক লাইটগুলো দেখতে পেয়ে যাবেন। ফ্রন্টের ডিজাইনটা যতটা অ্যাট্রাকটিভ, রেয়ারের ডিজাইনটা অতটা অ্যাট্রাকটিভ না হলেও ইটস লুকস কোয়াইট গুড। এবং যেটা আমি বলছিলাম, ফ্রন্ট বনেট বরাবর যে লাইনটা আসছে সেটাও এখানে গিয়ে কিন্তু সুন্দরভাবে কানেক্টেড হচ্ছে। সুতরাং নিচের পোর্শন আর উপরের পোর্শনের মধ্যে একটা ডিফারেন্সিয়েশন আপনি এখানে পাবেন। এবং এটা কিন্তু বেশ একটা স্ট্যান্ডার্ড ডিজাইন ল্যাঙ্গুয়েজকে কিন্তু দেখিয়ে দিচ্ছে। দিস দ্য বুট স্পেস অফ দিস নিউ সুইফট।
টু 65 লিটারের বুট স্পেস আপনি এখানে পাবেন, যদিও লোডিং লিফটে একটু ডাউন। আদারওয়াইজ এখানে কিন্তু বেশ ভালোই মালপত্র আপনি রাখতে পারবেন, লাগেজ ক্যারি করার জন্য আপনার কোনো অসুবিধা হবে না। তার সঙ্গে পার্সেল ট্রেটা তো আপনি এখানে পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এখানে যদি ডাইমেনশনের কথা আমি বলি, দেন এই গাড়িটার টোটাল লেন্থ 3860 মিলিমিটার, উইথটাও কিন্তু বেশ ভালো 1735 মিলিমিটার, 2450 মিলিমিটার হুইল বেস পেয়ে যাবেন, তার সঙ্গে 163 মিলিমিটারের আনল্যাডেন কন্ডিশনের গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা পেয়ে যাবেন, 37 লিটারের ফুয়েল ট্যাঙ্কটাও পেয়ে যাচ্ছেন, এবং গ্রস ভেহিকেল ওয়েট 1355 কেজি। এগুলো একটা এক্সটেরিয়র ব্যাপার। স্যাডলি সার্কপিন অ্যান্টেনা এখানে নেই, নর্মাল অ্যান্টেনা এখানে রয়েছে। টপ মাউন্টেড এখানে ব্রেক ল্যাম্পটাও আপনি পেয়ে যাচ্ছেন, রিয়ারে ডিফগার পেয়ে যাচ্ছেন, তার সঙ্গে ওয়াইপারটা পেয়ে যাচ্ছেন। এবার চলে যাব ইন্টেরিয়ারে, অ্যান্ড अगेन द সেম সুইফটিস ইন্টেরিয়ার অল ব্ল্যাক, এর মাঝখানে সিলভার লাইনিং আপনি দেখতে পাবেন। এখানে আমার একটুখানি কেমন কেমন লাগছে, এখানে সুজুকির কাছে সেই অপরচুনিটিটা ছিল, একটা কন্ট্রাস্ট কালার যদি দিতে পারতো তাহলে সুইফটের আকর্ষণটা মেবি আরেকটু বেটার হতো বলে পার্সোনালি আমি মনে করি। আপনাদের এই ইন্টেরিয়ারের কালার কম্বিনেশন, ইন্টেরিয়ারটা কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই জানাবেন, কারণ এখন ইন্টেরিয়ারটা দেখানো বাকি রয়েছে। অ্যান্ড এখানে আপনি এখানে একটা সিলভার লাইনিং দেখতে পেয়েছেন, সেম সুইফটিস টাইপের সুইচগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখানে সফট টাচ মেটেরিয়ালস রয়েছে, এখানেও সফট টাচ মেটেরিয়ালস রয়েছে, এবং এখানে একটা সুন্দর প্যাটার্ন আপনি দেখতে পাবেন। এবং এখানে স্পিকারের যে ডিজাইনটা সেটা আমার কিছুটা আউডির মতো মনে হচ্ছে। এখানে বটল হোল্ডারটা রয়েছে। এবার চলে যাব ভেতরে। সিটের মধ্যে কোনো অ্যাডজাস্টেবিলিটি অপশন আপনি পাচ্ছেন না, শুধুমাত্র ম্যানুয়াল অ্যাডজাস্টেবিলিটি রয়েছে। আর ভেতরে চলে যাওয়ার পর আই নিড টু স্টার্ট দ্য ডোর ফার্স্ট, এবং ইন্টেরিয়র আসার পর এখানে সুজুকির ট্রেডমার্ক স্টিয়ারিংটা আপনি পেয়ে যাবেন। এখানে বিভিন্ন বাটনসগুলো রয়েছে, ফোনের জন্য রয়েছে। এখানে পিয়ানো ব্ল্যাকের ইনসার্ট হয়েছে, লেদারি টাইপের ওয়্যাপ রয়েছে। এখানে আপনি স্টার্ট স্টপে অপশনটা পেয়ে যাচ্ছেন, এবং এই স্টিয়ারিং এর মধ্যে শুধুমাত্র টিল্ট অ্যাডজাস্টেবিলিটি রয়েছে, টেলিস্কোপিক অ্যাডজাস্টেবিলিটি কিন্তু এই স্টিয়ারিংটাতে সুজুকি দেয়নি। এবং গাড়িটাকে অন করার পর আপনি যেটা দেখতে পাবেন, সেম অ্যানালগ ডিসপ্লেটা এখানে রয়েছে, তার মাঝখানে ছোট এমআইডিটা রয়েছে। অ্যান্ড আই এম কোয়াইট ওকে উইথ দিস ডিসপ্লে। এটা বেশ সুন্দর লাগে, একটা রেট্রো ভাইব দেয়, এবং এটা আমার কাছে এটা কোনো ব্যাপার না, এটা ডিজিটাল কি ডিজিটাল না। এবং এখানটায় কিন্তু আপনি অনেক করে ইনফরমেশন পেয়ে যাবেন, অ্যাজ ইউ ক্যান সি হিয়ার। ওকে, এই ডিসপ্লেটাতে যে জিনিসটা আমার অতটা পছন্দ হচ্ছে না সেটা হচ্ছে স্যাডলি এখানে এখনো এই লম্বা লম্বা জিনিসগুলোকে দিয়েছে এই মেনুসগুলোকে দেখার জন্য। এবং এখানে যদি প্রেস করেন এগুলো, দেন ইউ ক্যান সি ড্রাইভিং টাইম, টোটাল আইডিয়াল স্টার্ট স্টপ টাইম, এখানে কম্পাসের টাইমটা রয়েছে, এখানে মোশন ফ্রন্টটা রয়েছে, টর্কটা রয়েছে। তো এখানে গ্রাফিক্সের পরিবর্তন হয়েছে, কিন্তু এইগুলোকে কন্ট্রোল করার জন্য এই জিনিসগুলো এখনো কিন্তু রয়ে গেছে। দ্যাটস নট আ নাইস থিং। প্লাস্টিক কোয়ালিটি, হ্যাঁ, হার্ড প্লাস্টিক অল অ্যারাউন্ড, বাট প্রিভিয়াস জেনারেশন থেকে প্লাস্টিক কোয়ালিটি আমার একটুখানি স্লাইডলি বেটার ফিল হচ্ছে। তবে কেন আমার বারবার মনে হচ্ছে এই জায়গাটাতে একটু যদি কন্ট্রাস্ট দিত, একটু বেজ কালার দিত, বা একটা সুন্দর যদি কন্ট্রাস্ট অন্য কোনো কালার কম্বিনেশন দিত, দেন এই কেবিনটাকে একটু হেয়ারই লাগতো। সেম ব্ল্যাক, অল ব্ল্যাক হওয়ার জন্য একটুখানি গ্লুমি ব্যাপারটা রয়ে যাচ্ছে। কিন্তু এখানে সুন্দর প্যাটার্নটাও আপনি দেখতে পাবেন। ছোট গ্লভ বক্স পাবেন, খুব একটা গ্লভ বক্সটা বড় নয়। এই জায়গাটা সিলভার লাইনিং পেয়ে যাচ্ছেন, এবং তার সঙ্গে পেয়ে যাচ্ছেন 9 ইঞ্চের এই ডিসপ্লেটা। ফ্লোটিং ডিসপ্লে, কিন্তু এর বেজেলগুলো বড্ড চওড়া। এই একটা ব্যাপার। ডিসপ্লের মধ্যে অনেক কটা অপশন আপনি পেয়ে যাবেন, অ্যান্ড এখান থেকে আপনি এগুলোকে চেঞ্জ করতে পারবেন। এবং এটার যে টাচ রেসপন্স সেটাও কিন্তু বেশ ভালো, খুব একটা অসুবিধা আপনার হবে না। সো এটা একটা বেশ সুন্দর জিনিস। ফাইনালি এখানে একটা ডিজিটাল ডিসপ্লে আপনি পেয়ে যাচ্ছেন, এবং আরেকটা জায়গাতে পেয়ে যাবেন সেটা হচ্ছে এসির জন্য এখানে একটা ছোট ডিজিটাল ডিসপ্লে আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এসি এইখানে নার্ভসগুলো রয়েছে, এখানে সিলভার টাচ রয়েছে, কিন্তু এই জায়গাটাতে কোনো সিলভার টাচ নেই, কিছু নেই। তার মানে ব্ল্যাকের মধ্যে এটা একটুখানি হারিয়ে যাচ্ছে। কোয়ালিটি যদিও ভালো, তবে ওই কন্ট্রাস্টের জন্য একটু কেমন কেমন লাগছে। এখানে আপনি ইউএসবি চার্জিং পোর্টটা পেয়ে যাচ্ছেন, এবং তার সঙ্গে এখানে 12 ভোল্ট চার্জিং সকেট রয়েছে। এখানে ওয়্যারলেস চার্জিং এর অপশনটাও পেয়ে যাচ্ছেন। এখানে কাপ হোল্ডার রয়েছে বা বোতল হোল্ডার রয়েছে, কিন্তু জায়গাটা একটু ছোট, খুব একটা ইউজফুল এটা আমার মনে হয় না হবে। 1 লিটারের বোতল এখানে রাখা একটু মুশকিল। সুন্দর গিয়ারটাও পেয়ে যাচ্ছেন, সেম ফিল আপনার দেবে, যেটা হোল্ড করার সময় ইটস ফিল কোয়াইট কমফোর্ট। এখানে ব্রেক লিভার পেয়ে যাচ্ছেন, তবে স্যাডলি এখানে কোনো আর্ম রেস্ট পাচ্ছেন না, এটা একটা ব্যাপার।
তার মানে ওভারঅল কেবিন কোয়ালিটি বেশ ভালো হওয়ার পরেও কালার কম্বিনেশনটার জন্য একটুখানি ডাউন আমার লাগছে। প্লাস্টিক কোয়ালিটি আগে থেকে ইমপ্রুভ হয়েছে, নো ডাউট অ্যাবাউট ইট। ওভারঅল একটা রিফ্রেশমেন্ট রয়েছে কেবিনটার মধ্যে, তবে আরেকটু বেটার করা যেতে পারতো, এটা পার্সোনালি আমার মনে হয়। আইআরভিএমটা এখানে ম্যানুয়ালি অ্যাডজাস্টেবল, অটোমেটিক অপশন নেই। এখানে নর্মাল লাইট রয়েছে, এখানে অনলি সানভাইজার, এদিকে সানভাইজার উইথ মিরর, নো লাইট এখানে। অ্যান্ড দ্যাটস দ্য অল এখানে আপাতত এইটা। এবার চলে যাবো রেয়ার সিটে। রেয়ার সিটের স্পেসটা কেমন সেটা একবার আমাদের দেখিয়ে দিই। সো দিস দ্য রেয়ার সিট অফ দিস নিউ সুইফট। আর ব্যাপারটা হচ্ছে এই সিটটাকে আমি যতটা ম্যাক্সিমাম পেছনে যাই পিছিয়েছিলাম কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, তারপরেও দের ইজ সার্টেন অ্যামাউন্ট অফ নি রুম আমি এখানে পাচ্ছি। আমার হাইট 5 ফিট 6 ইঞ্চ। আমার এই সিটটাকে ম্যাক্সিমাম পেছনোর পরেও আমার কিন্তু জায়গার খুব একটা অভাব হচ্ছে না, এবং সিটের তলাতেও পাটাকে আমি আরামসে ছড়াতে পারছি। ইনক্লাইন অ্যাঙ্গেলটাও এই গাড়িটার বেশ ভালো। আপনার এখানে গাড়িটাতে বসতে খুব একটা অসুবিধা হবে না, এনাফ শোল্ডার রুম পেয়ে যাবেন, এনাফ নি রুম পেয়ে যাচ্ছেন, ইভেন হেডরুমটাও বেশ সুন্দর। আমরা হাইট 6 ফিট হলেও খুব একটা প্রবলেম আমরা হবে না। তবে স্যাডলি এখানে থার্ড প্যাসেঞ্জারের জন্য কোনো হেড রেস্ট নেই, এবং কোনো আর্ম রেস্টও কিন্তু আপনি এখানে পাচ্ছেন না। এই জায়গাটাতে আপনি আগেন দুটো চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছেন, একটা ইউএসবি সি, একটা ইউএসবি এ। এখানে মোবাইল রাখার জায়গা, রিয়ারের এসি ভেন্টটাকে কন্ট্রোল করার জন্য, এবং এই জায়গাতে একটুখানি হাইটটা বেশি হয়ে যাচ্ছে, মানে রেয়ার প্যাসেঞ্জারে মাঝখানে যিনি বসবেন তার জন্য মেবি একটু অসুবিধা হতে পারে। তাছাড়া আদারওয়াইজ ফ্যাব্রিকের কোয়ালিটি ইজ গুড, অ্যাঙ্গেল রিক্লাইন অ্যাঙ্গেলটাও ইজ গুড, উইন্ডো লাইনটাও হাই, ভিজিবিলিটিও বেশ ভালো, সফট টাচ মেটেরিয়ালস আপনি এই জায়গাগুলোতে পেয়ে যাবেন। ওভারঅল ইটস ফিল গুড, ডিসেন্ট স্পেস আপনি পেয়ে যাবেন। আপনি যদি ব্যাক সিটটাকে ইউজ করেন লং ড্রাইভের সময়, তখনও কিন্তু আপনার খুব একটা অসুবিধা হচ্ছে না। তো এটা হলো নতুন সুইফটের নতুন ইঞ্জিন। এটা এখন 4 সিলিন্ডার ইঞ্জিন আর নয়, এটা 3 সিলিন্ডার ইঞ্জিন। অ্যাকচুয়ালি এটা 1.2 লিটারের নিউ জেড সিরিজ ইঞ্জিন। তো এখানে আপনি 5700 আরপিএম এ 81.58 পিএস ম্যাক্স পাওয়ার পেয়ে যাবেন, এবং 4300 আরপিএম এ 111.7 নিউটন টর্কটাও পেয়ে যাবেন। প্রিভিয়াস জেনারেশন থেকে পাওয়ার টর্ক দুটো একটু কম হলেও সুজুকি যেটা ক্লেম করছে ওভারঅল আপনার যে ড্রাইভিং এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা কোনো রকম ভাবেই ব্যাহত হবে না। সেম এক্সাইটিং ফিলটা আপনি পাবেন যখন আপনি এই গাড়িটাকে ড্রাইভ করবেন। এবার যতক্ষণ না পার্সোনালি আমি গাড়িটা চালাচ্ছি তখন আমি নিজে বুঝতে পারবো না যেখানে কোনো রকম চেঞ্জেস এসছে কিনা। এখানে ইনসোলিং রয়েছে, এবং আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে সুজুকি ক্লেম করছে এই ইঞ্জিনটা থেকে আপনি যদি ম্যানুয়ালটার কথা বলি 24.8 কিলোমিটার পার লিটারের মাইলেজ পাবেন, যেটা কিন্তু হিউজ ক্লেম। সো নিউ লুক, নিউ ইঞ্জিন, তার সঙ্গে আরেকটা জিনিস যেটা নতুন সেটা হচ্ছে সুইফটের সেফটি ফিচার্স গুলো। মানে আগে সুইফটের সেফটি নিয়ে অনেকে অনেক কোয়েশ্চেন অ্যারাইজ করেছে, কিন্তু এখন এই গাড়িটাতে সেফটি নিয়ে কোনো কোয়েশ্চেন হবে না বস। তার কারণ এখানে ফ্রম দ্য বিগিনিং 6টা এয়ারব্যাগ পেয়ে যাচ্ছেন, এবিএস প্লাস ইবিডি পেয়ে যাচ্ছেন, ইএসপি পেয়ে যাচ্ছেন, হিল হোল্ড অ্যাসিস্ট, রেয়ার পার্কিং ক্যামেরার মতো ফিচার্স গুলো আপনি পেয়ে যাচ্ছেন। সো ওভারঅল দেখতে গেলে সেফটির দিক থেকেও কিন্তু গাড়িটা ভীষণ ভীষণ ইমপ্রুভ করেছে। তার সঙ্গে তো কানেক্টিভিটির কথা যদি বলি, সুজুকি কানেক্ট টেকটাও পেয়ে যাচ্ছেন, তার মানে ব্রেকডাউন নোটিফিকেশন, ট্র্যাকিং, জিও ফেন্সিং, টো অ্যালার্টের মতো আধুনিক সুবিধাগুলো কিন্তু আপনি এই গাড়িটা থেকে পেয়ে যাবেন। সো এরপর চলে আসবো সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটাতে, হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস নিউ সুইফট ZXi প্লাস ম্যানুয়াল। তো আমার হোম টাউন বর্ধমানে এই মুহূর্তে এই গাড়িটার এক্স-শোরুম প্রাইস পড়ছে 9,14,500 রুপিস। তো এই ছিল একটা ছোট্ট একটা আপডেট, একটা ছোট ওয়ার্ক অ্যারাউন্ড অন দিস নিউ সুইফট। আপনাদের এই কন্টেন্টটা কেমন লাগলো এবং এই নতুন সুইফটটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর খুব তাড়াতাড়ি চ্যানেলে এটার উপর ফুল ড্রাইভ রিভিউ চলে আসবে, এবং আই থিঙ্ক বাংলাতে ফার্স্ট হবে সেটা, এবং সেটা দেখার জন্য আমাদের রিকোয়েস্ট করব। আমি বাংলাতে এই ধরনের কন্টেন্টগুলো ক্রিয়েট করি। যদি এই কন্টেন্ট দেখে আপনাদের ভালো লাগে দেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আমার সঙ্গে দেখা হবে। তখন মতো স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। বাই বাই।